হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো পুডিং। পুডিং বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি দুধ, গরুর দুধ। দুধটাকে আমি জাল করে নিয়েছি, জাল করে নিয়ে অর্ধেক বানিয়েছি। হাফ কেজি দুধের অর্ধেক করে নিয়েছি এবং যখন দুধে বলক উঠছে তখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং সাথে 2টো ডিম নিয়েছি। ডিমটা প্রথমে আমি ফেটিয়ে নেব ভেঙে এবং তার সাথে চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। আমি এখানে মিষ্টির পরিমাপটা কম দিচ্ছি কারণ মিষ্টিটা আমার একটু কম পছন্দ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিছি। এখানে আমাকে হেল্প করতেছিল আমার মামি। ক্যারামেলটা করে নেওয়ার পরে আমি আজকে বানাবো টিফিন বাটিতে। আপনারা চাইলে খুব সহজে টিফিন ক্যারিয়ার বাটিতে পুডিং বানাতে পারেন। তো ক্যারামেলটা প্রথমে বাটিতে দিয়ে দিয়েছি এবং তারপর দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর এটা আজকে আমি বানাবো গ্যাসের চুলায়, পাতিলে বানাবো, হাঁড়িতে। তো তার জন্য প্রথমে আমি পাতিলে পানি দিয়ে দিছি, গরম পানি পরিমাপ মতো। তারপরে বাটিটা চুলাতে বসাই দিলাম পাতিলের মধ্যে ভালোভাবে এবং ওপরে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার জন্য আমি একটা বড় ঢাকনা নিয়েছি এবং তার উপর ঢাকনাটা একদম ঠিকভাবে যেন থাকে সেজন্য আমি দিয়ে দিয়েছি ভারী একটা শিল। তারপর আর আমার প্রায় 23 মিনিট লাগছে পুডিংটা হইতে। পুডিংটা হওয়ার পরে না আমি একটু ঠান্ডা করে নিছি। ফ্রিজে রাখি নাই, তবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। তারপরেই তো আমার হয়ে গেছে পুডিং। আর পুডিংটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজাদার। তো এখানে আমি পুডিংটা ঢেলে নিচ্ছিলাম, দেখতেছিলাম যে পারফেক্ট হয়েছে কিনা। আমি তো প্রথমে ভাবছি যে কেমন হয়েছে, বাট পরে দেখলাম যে না, পুডিংটা আমার অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এটা আমার ফার্স্ট টাইম পুডিং বানানো এবং কেটে প্রথমে আমার ছোটো ভাইকে দিছি এবং পরে ফ্যামিলি সবাই পুডিংটা খেয়েছি। এবং আপনারা চাইলে আপনারাও বানাইতে পারেন।